আক্রমণ করেই বসবে, তখন দেখবে না কে আলেম কে জালেম। এক কথায় মুসলিম দেখবে না কে কোন চরমোনাই করে, কে আটশি করে, কে চন্দ্রকোনা করে, এটা দেখবে না। দেখবে সে মুসলিম। সে দেখবে না কে সুন্নি, কে ওয়াহাবি, কে আল কায়দা, কে কোন জাতি, কে কোন মাযহাব, কে আবু হানিফা মাযহাব করে, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে দেখবে না। দেখবে সে মুসলিম। দেখবে সে মুসলিম। আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, হে মুসলিম সম্প্রদায়, তোমাদের প্রত্যক্ষ ওপেন শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টান, ইহুদিত্ববাদী ইহুদি এবং মুশরিক যারা। আপনারা দেখতেই পারছেন, আগে থেকে জানেন ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا طبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده صدق الله المولانا العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد حدود إبراهيم بركة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد. মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ জাল্লা জালাহু শানাহু দরবারে অসংখ্য অগণিত
শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় কিয়ামতের অন্তিম মুহূর্তে দুনিয়ার শেষ লগ্নে আমাদেরকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে তার পবিত্র জায়গা মসজিদে এসে কিছু দ্বীনি কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম পেশ করি সেই নবীর প্রতি যিনি দো জাহানের কান্ডারি সরকার দো আলম নবী, যিনি খন্দক যুদ্ধের সময় খন্দকের সময় অনাহারে ছিলেন, পাথর বেঁধেছিলেন, প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। ওই নবীর প্রতি যে নবী তায়েফের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, ওই নবীর প্রতি যে নবী উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, ওই নবীর প্রতি যিনি দো জাহানের কান্ডারি সরকার দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা হয়তো এখনো বুঝেই পারেননি আমি আজ কোন বিষয় নিয়ে বক্তব্য দেব, কোন বিষয় নিয়ে আলোচনা করব। তবে কিছুটা বুঝতে পেরেছেন, যেহেতু কালিমার পতাকা মাথায় বেঁধেছি, কিছুটা হলে বুঝতে পেরেছেন। আয়াতে কালিমা দ্বারা আপনারা কিছু বুঝতে পারেন নাই। আয়াতে কালিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় পূর্ণাঙ্গভাবে জিহাদ করো। আল্লাহর রাস্তায় কি করতে বলতেছে? আল্লাহ জিহাদ করতে। আল্লাহ বলতেছেন যে আল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। এই জিহাদ শব্দটা বর্তমান পশ্চিমা সাম্রাজ্যের পশ্চিমা মিডিয়া, দাজ্জাল মিডিয়া এমন একটি পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছে। এই জিহাদ নাম শুনলে মনে হয় কোনো জঙ্গি, কোনো এক উগ্রপন্থী দল এই জিহাদ নিয়ে কথা বলতেছে। কিন্তু আজ বর্তমান সময়ে জিহাদের একটা দাবি উঠেছে প্রত্যেকটা আলেমের জন্য, তার মহল্লা, তার এরিয়াকে সোচ্চার করার জন্য বর্তমান সময়ের দাবি। আপনারা সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইলে দেখতে পাচ্ছেন, বর্তমান ইসকনকে নিয়ে কেন্দ্র করে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সম্প্রদায় মুসলমানদের রক্ত কিভাবে চুষে চুষে খাচ্ছে। মুসলমানদেরকে দিন দুপুরে কুপিয়ে হত্যা করা হচ্ছে। কোর্টের সামনে থেকে টেনে হিসড়ে এক মুসলিম ভাইকে কুপিয়ে হত্যা করা হচ্ছে দিন দুপুরে। যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে একজন আইনজীবী, সরকারি আইনজীবী নিরাপত্তা নিয়ে আমরা হিমশিম খাচ্ছি, সেই বাংলাদেশে আমাদের মতো সাধারণ নাগরিকের কি অবস্থা হবে? আমরা মনে করি ধর্মের প্রতি টান আসলে, ইসলামের প্রতি আঘাত আসলে হুজুররা আছে, হুজুররাই দেখবে, আলেম ওলামা আছে, আলেম ওলামা দেখবে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে চক্রান্ত করতেছে বাংলাদেশের প্রতি, এটা আলেমদের জন্য করতেছে। এটা আমাদের চরম ভুল, চরম ভুল আমাদের জন্য। কারণ যখন ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশের উপর আক্রমণ করেই বসবে, তখন দেখবে না কে আলেম কে জালেম। এক কথায় মুসলিম দেখবে না কে কোন চরমোনাই করে, কে আটুসি করে, কে চন্দ্রপড়া করে, এটা দেখবে না। দেখবে সে মুসলিম। সে দেখবে না কে সুন্নি, কে ওহাবি, কে আল কায়দা, কে কোন জাতি, কে কোন মাযহাব,
কে আবু হানিফা মাযহাব করে, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, এটা দেখবে না। দেখবে সে মুসলিম, দেখবে সে মুসলিম। আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়ে ঘোষণা দিয়েছেন, হে মুসলিম সম্প্রদায়, তোমাদের প্রত্যক্ষ ওপেন শত্রু হচ্ছে ইহুদি, খ্রিস্টান, ইহুদিত্ববাদী ইহুদি এবং মুশরিক যারা। আপনারা দেখতেই পারছেন, আগে থেকে জানেন। ইতিহাস ভুললে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস, যে জাতি ইতিহাস ভুলে যায় সে তার জাতির ধ্বংস অনিবার্য। আরাকানে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত ইহুদিদের চক্রান্তে পড়ে। বার্মা, মায়ানমার যেটা বলা হয়, সে জায়গার মুসলিম বিশ্ব মুসলিম জাতি, যে জনগোষ্ঠী, সে মায়ানমারে পর্যন্ত টিকতে পারে নাই ইহুদিদের নির্যাতন, নিপীড়নের কারণে। ফিলিস্তিন এখনো বর্বরতার শিকার হচ্ছে। অসহায় মুসলিম ছোট ছোট বাচ্চা, মা বোনেরা শিকার হচ্ছে অনবরত। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, মুসলমান মুমিনদের প্রথম শত্রু হচ্ছে ইহুদিরা, দ্বিতীয় শত্রু হচ্ছে মুশরিক। এই মুশরিক আমাদের শত্রু, এটা আরো একবার প্রমাণ হয়ে গেল যখন আইন আদালতের সামনে যে আমার এক মুসলিম ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই মুশরিকটা এমন করেছে। এটা হচ্ছে মুশরিক, উগ্রপন্থী হিন্দুত্ববাদ, ইসকনকে নিয়ে, ইসকনকে কেন্দ্র করে এই সমস্ত বর্বরতা চালাচ্ছে। কেন? আমাদের আলেম উলামা তো অনেক জেলে ছিল। আল্লামা জসিমউদ্দিন রহমানী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি তো 12 বছর 10-12 বছর দীর্ঘ এক যুগ পর্যন্ত জেলে ছিলেন। আমরা তো এমন করিনি। আলেম উলামাদের রক্তক্ষরণ হয়েছিল। যখন মামুনুল হক সাহেবকে চেয়ারে অবস্থায় হুইল চেয়ারে বাহির করা হয়েছিল, সে সময় তো আমরা এরকম ভাঙচুর করিনি। অথচ ইসকনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস নিজেকে প্রভু দাবি করে, অথচ এ সব থেকে লুচ্চা, সব থেকে নিকৃষ্ট, সব থেকে জঘন্য ব্যক্তি নিজেকে প্রভু দাবি করে। এই লোকটিকে কেন্দ্র করে উগ্রপন্থী কিছু হিন্দুত্ববাদ বিভিন্ন জায়গায় ফিতনা সৃষ্টি করতেছে। বিশেষ করে চট্টগ্রামে বিশাল আকারে একটা গুলাটের সিস্টেম করে ফেলেছে। এই চিন্ময় কৃষ্ণ, ইসকনের যে প্রভু, নিজেকে প্রভু দাবি করা, এর ইতিহাস যদি খুঁজে দেখা যায় তো দেখা যায় এই চিন্ময় ছিল খ্রিস্টানদের গির্জার একজন ছাত্র। সে খ্রিস্টান মিশনারিতে করেছে। সে বাংলাদেশে এসে একটা ইসকন নামে হিন্দুদের সম্প্রদায় বলে একটা গ্রুপ তৈরি করেছে। মূলত এই গ্রুপের যদি আমরা গভীরে যাই, আপনারা চেনবেন হয়তোবা সাংবাদিক ইলিয়াসকে। সে তার পরিপূর্ণ তথ্য ফাঁস করেছে। মূলত এই ইসকনকে প্রতিষ্ঠা করা হয়েছিল একটা কারণে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে গদিতে টিকে রাখা। সাংবাদিক ইলিয়াস সরাসরি বলেছেন, আওয়ামী লীগকে গদিতে টিকে রাখা। দেখেন, আওয়ামী লীগ যাওয়ার পরে কত রকমের ফিতনা সৃষ্টি হচ্ছে। হাসিনা যাওয়ার পরে কত রকমের ফিতনা সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে চক্রান্ত করে, একটা চক্রান্ত যতবার চক্রান্ত করেছে, আমার জানা আমাদের দুইটা চক্রান্ত তার ফাঁস হয়ে গেছে। দুইটা চক্রান্ত। একটা চক্রান্ত ছিল মিছিল করবে, আওয়ামী লীগের মিছিল করবে। মিছিল করার মধ্যে যখন আমাদের মধ্যে হামলা করবে, তখন আমরা ওই হাসিনা বলতেছে কল রেকর্ড ফাঁস হয়েছে বা পাবলিশ হয়েছে। সে বলতেছে যখনই আমরা তোমরা মিছিল করবে, মিছিল করার মধ্যে যখন অন্যকে হামলা করবে বা হামলা করুক বা না করুক, তোমাদের লোক দিয়ে করাবা। করানোর পরে আলাদা একটা ক্যামেরাম্যান রেখে দিবা, সে ভিডিও করে রাখবে। কি ভিডিও করে রাখবে? যখন তারা হামলা করবে তখন তোমাদের যে পতাকা থাকবে হাতে, হাত ব্যানার হোক যেটা হোক, ওটা সরিয়ে একটা ট্রাম্পের ছবি দিয়ে, ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে একটা পতাকা বানাবা। যখন তারা হামলা করবে, ডোনাল্ড ট্রাম্পের পতাকা তুলে ধরবা আর ভিডিও করে রাখবা। কি চাও? ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচন চলতেছে, আমেরিকা নির্বাচন চলছে, হয়ে গেছে,
যাতে দেখাইতে পারে জাতির কাছে, তার কাছে মেসেজ দিতে পারে, তার কাছে বলতে পারে যে বাংলাদেশে ইউনূস সরকার এইভাবে আপনার মিছিল মিটিংয়ে বাধা দিচ্ছে, এই বলে একটা হেনস্থ করার চিন্তা করেছিল এই আওয়ামী লীগ সরকারের, বিগত আওয়ামী লীগ সরকার, যেটাকে বলা হতো ছাত্রদের ভাষায় এবং সারা বাংলার সমস্ত লোকের ভাষা যেটা বলা হয় স্বৈরাচারী সরকার। সে তার এই পরিপূর্ণ বেঁচতে গেছে। শুধু এরকম পরিকল্পনা না, আরও পরিকল্পনা হয়েছিল। এই গত নভেম্বরের 31 তারিখে একটা পরিকল্পনা ছিল, সেটাও বেঁচতে গেছে। এই নিয়ে অনেক চক্রান্ত করতেছে। তার একটি চক্রান্তের একটা ফল মাত্র এই ইসকন। আপনারা অনেকে জেনে থাকবেন, আপনারা নাও জানতে পারেন, আপনার মুরব্বী মানুষ, এলাকার মানুষ, অথবা ফোন নেই, ডিভাইস নেই, তাই আপনাদের কাছে নেই, জানার তথ্য নেই। কিন্তু যুব সমাজ আজ সোচ্চার, সব কিছু তাদের মধ্যে জেনে আছে, সব কিছু জেনে আছে। যখন উগ্রবাদী এই ইসকন, তাদের মধ্যে এমন কোনো কার্যকলাপ পাওয়া যায় নাই যার দ্বারা সন্ত্রাসবাদী আখ্যায়িত না করা যায়। সমস্ত গুণ আছে সন্ত্রাসবাদী আখ্যায়িত করার জন্য, যত গুণের প্রয়োজন সমস্ত গুণ ইসকনের মধ্যে আছে। ইসকনের নেতাকে যখন জেলখানে আটক করা হলো, ফেসবুকে দেখলাম তাকে ডাবের পানি খাওয়ানো হচ্ছে হুইল চেয়ারে বসিয়ে, ডাবের পানি। অথচ বাংলার বিশ্বের শত শত আলেমকে অকাতরে নির্যাতন নিপীড়নের শিকার করতেছে এই গণতান্ত্রিক সরকার। বর্তমান সারা বিশ্বে গণতন্ত্র চলতেছে, রাজতন্ত্র চলতেছে, এরকমভাবে আলেমদের প্রতি নির্যাতন চলতেছে। অথচ যারা ধর্ম বিদ্বেষ করতেছে, যারা ইসলাম ধর্মের না অন্য ধর্মের, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ সৃষ্টি করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, তাদেরকে আজ ফুলের মালা গলায় দিয়ে ডাবের পানি খাওয়ানো হচ্ছে। বর্তমান বিশ্বের অবস্থা হচ্ছে এমন। বর্তমান মুসলিম জাতি কেন নির্যাতন নিপীড়িত? কেন এত নির্যাতিত? কারণ আমাদের মধ্য থেকে আল্লাহ মহান রবের তাওহীদ ইলাহির একটা ফরজ বিধান আমরা ছেড়ে দিয়েছি। সেই বিধানের নাম শুনলে কেমন যেন আমরা ভয় পাই। সেই বিধান নাম শুনলে মনে হয় যে এ মানুষ না, একজন হত্যাকারী। সেই বিধানের নাম শুনলে মনে হয় এ কোনো মুসলিম নয়, এ একজন উগ্রপন্থী কোনো আল কায়দার লোক। সেই ফরজ বিধানটার নাম কি আপনারা জানেন? সেই ফরজ বিধানের নাম হচ্ছে জিহাদ। জিহাদ জিহাদ আল্লাহ তাআলা জিহাদ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেছে, হে মুসলিম সম্প্রদায়, তোমাদের কি হয়েছে? তোমরা কেন জিহাদ থেকে সরে যাচ্ছ? তোমরা কেন জিহাদ থেকে সরে যাচ্ছ? জিহাদ করে আমরা ইসলাম পেয়েছি, একদম আমাদের কাছে আমরা জন্ম নিয়ে মুসলমান হয়ে যাচ্ছি। আমাদের ইতিহাস দেখা উচিত, আমাদের ইতিহাসের দিকে তাকানো উচিত, ইতিহাস পড়া উচিত যে আমাদের কাছে ইসলাম এসেছে। তো এসেছে কিভাবে? আমাদের কাছে ইসলাম এসেছে জিহাদের মাধ্যমে, তরবারির মাধ্যমে, অবশ্য নবীর আদর্শের মাধ্যমে ইসলাম এসেছে। কিন্তু যখন আদর্শের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে কঠোর ইসলাম বিদ্বেষী আবু জাহেলের মতো কঠোর লোক, এই ক্যান্সার, এটাকে বলা হবে ক্যান্সার, ইসলামের ক্যান্সার। ইসলাম প্রচারের ক্ষেত্রে যখন তারা বাধা প্রদান করত, শুধু বাধা প্রদান নয়, বরং অন্য কেউ ইসলামের পথে আসতে তারা বাধা দিত, এই সময় আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছে। দাও ক্যান্সারকে মূলোৎপাট করে দাও, মূল থেকে উঠে দাও। আল্লাহ তাআলা মক্কা জীবনে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন ছিল, তখন কিন্তু একটা জিহাদ হয় নাই। দীর্ঘ 23 বছর মক্কি জীবনে পার করছে, কোনো জিহাদ হয় নাই, জিহাদের কোনো সূচনা হয় নাই। নবুয়ত পাওয়ার পরও দীর্ঘদিন ছিলেন, তখনও জিহাদের সূচনা হয় নাই। মদিনা জীবনে যায়, তারপরে মদিনায় প্রথম হিজরতে যে আস্তে আস্তে জিহাদের সূচনা হলো। কেন জিহাদের সূচনা হয়েছে? যাতে ইসলাম বিদ্বেষীরা ইসলামের প্রতি আঙ্গুল তুলতে না পারে। আজ ইসলাম এতটা নির্যাতন নিপীড়িত, কারণ তার একমাত্র কারণ হচ্ছে আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি। জিহাদের নাম শুনলেই কেমন ভয় পায়, অথচ প্রত্যেকটা মুমিন মুসলমানের এমন একটি ইমানি জজবা হওয়া উচিত ছিল, জিহাদ নাম শুনলেই তার শরীর রোমা পশমগুলো হারিয়ে যাবে, তার
শরীরগুলো শরীর রক্ত টকবক করে ফুটবে, মনে চাই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুলুক্তি করবে সঙ্গে সঙ্গে ফাকতুলুহু গর্দান উড়িয়ে দেবো, এরকম একটা জজবা হওয়া উচিত ছিল। অথচ জিহাদের আলোচনা চলতেছে, এখন আমার মুসলিমরা ঘুমাচ্ছে, এখন আমার মুসলিমরা ঘুমাচ্ছে, জিহাদের আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা জিহাদকে এতটা ফরজ করেছে, ইমানের পরে এই জিহাদকে এনেছেন কোন সময়? যখন মুসলিম ভূখণ্ড যখন কোনো শাসক, বেদিন শাসক বা অন্য একজনের কবলে পড়ে যাবে, তখন নামাজের আগে জিহাদ চলে আসবে, নামাজের আগে জিহাদ চলে আসবে। ফরজ নামাজ কি ফরজ বিধান, নামাজ কি ফরজ বিধান, সেই ফরজ বিধানকে সরিয়ে দিয়ে জিহাদকে আগে এনেছে। তার প্রমাণ খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক করতেছিলেন, যুদ্ধের প্রস্তুতি ছিলেন, কাতারে 4 ওয়াক্ত না 4 দিনের জন্য 4 ওয়াক্ত হবে, 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। 4 ওয়াক্ত নামাজ, আমাদের নবী 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন এই যুদ্ধের প্রিপারেশন, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, খন্দক যুদ্ধের সময়। তো নামাজ জিহাদের পরে, আরে জিহাদ এমন একটি শব্দ যা আমরা শুনলেই ভয় পাই, অথচ শাহাদাতের মৃত্যু যেমন একটি সৌভাগ্য লাভের মৃত্যু, এটা বলে বোঝানোর কায়দা নাই। মানুষ যখন মারা যায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, শাহাদাতের মৃত্যু যে লাভ করবে তার কাছে মনে হবে যে এটা পিঁপড়ায় কামড় করছে, তার জানটা চলে যাবে। সুবহানাল্লাহ। এত আরামে, এত সুন্দরভাবে। আর যে শাহাদাতের মৃত্যুবরণ করবে তার সামনে আল্লাহ তাআলা সরাসরি তার কষ্ট যাতে না হয়, জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতাগণ যাও তুমি আমার বান্দার কাছে যাও, তাকে জান্নাত দেখাই দাও, তার সেই ঘরটা, তার সেই বালাখানা তার সামনে উঠে দাও। যখন সে বালাখানা দেখবে তার কষ্ট আর থাকবে না। যেমনি ভাবে মা প্রসব বেদনা এত কষ্ট করে সহ্য করে, মা তার সন্তানকে জন্মভূমিষ্ঠ দেওয়ার জন্য কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করে, যখন নাকি এই বাচ্চাটা তার মাতৃগর্ভ থেকে 1 লাথি মেরে বের হয়ে আসে, তারপরও কলিজা ছিঁড়া কষ্ট নিয়ে তার মা থাকে, যখন বাচ্চার মুখের দিকে তাকায় সঙ্গে সঙ্গে তার মার সমস্ত কষ্ট যেভাবে মুছে যায়। আল্লাহর বান্দা যে ব্যক্তি শহীদ মৃত্যু লাভ করেছে, তার যত কষ্ট ছিল, তার বল্লমের আঘাত ছিল, তার শরীরে তরবারির আঘাত ছিল, বর্তমান আধুনিক যুগ তার শরীরে গুলির আঘাত ছিল, সে কামানের জর্জরিত হয়েছে, সে বোমা পড়ে তার শরীর পুড়ে গেছে, কিন্তু যখন এই জিহাদের ময়দানে পুড়ে গেছে, যখন সে শহীদ মর্যাদা লাভ করেছে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির রক্ত 1 ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার জন্য জান্নাত অবধারিত করতেন। সুবহানাল্লাহ। যখন তার সামনে জান্নাত চলে আসে, তার ওই মায়ের মতো তার কষ্ট, ব্যথা, বেদনা সব নিমেষে কেটে যায়। সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ মুহতারাম, আমরা আজ দিনের পথ থেকে চলে গেছি, আমরা দিনের পথ থেকে এতটা সরেছি, আমাদের অবস্থা এখন করুণ কাহিনী। আমরা এখন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, রাত্রেবেলা উঠতে কষ্ট হয়। আমরা আমল থেকে কিভাবে সরে যাচ্ছি তার একটা দৃষ্টান্ত বলি। আমরা কিভাবে আমল থেকে সরে যাচ্ছি। আমাদের উচিত ছিল তাহাজ্জুদ নামাজ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ছাড়তেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মি সুন্নাত ছিল এটা, তাহাজ্জুদ ছাড়তেন না। যারা মুমিন বান্দা আছে তারা তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ পড়ে। তারা তাহাজ্জুদ পড়তে পড়তে দেখা যাচ্ছে এক পর্যায়ে তাহাজ্জুদ তো সুন্নাত না নফল, সুন্নাত নফল দুইটাই, ফরজ তো না, আমি তো ফজরের ফরজ নামাজ পড়তেছি, বাস আমার তাহাজ্জুদ না পড়লেও চলবে। তাহাজ্জুদ পড়া ব্যক্তি আস্তে আস্তে এরকম বলতেছে, তখন যখন এই কথা বললো, তার তাহাজ্জুদ আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেল। সে ফজরের নামাজ জামাতে পড়তেছে, জামাতে পড়া অবস্থায় বলতেছে, জামাতে পড়া ফরজ, ঘুমটা চাপছে তো থাক, জামাত নামাজ ফজরের নামাজ পড়া ফরজ, জামাতে পড়লে সব বেশি, যাক ঘরে বসে পড়ে নি, ঘুম চাপছে, দেরি করে উঠি। প্রথম গেল তাহাজ্জুদ ছুটে গেল, এরপর আমাদের কাছ থেকে ফজরের জামাত ছুটে গেল, বাড়ি বসে পড়তেছে আর বলতেছে নামাজটা তো পড়ছি। এরপরে বলতেছে নামাজ ফরজ নামাজ পড়বো, আস্তে আস্তে সময় আসুক, এই তো সময় শেষ হয়ে নেই, 2-4 মিনিট থাকতে পড়বো। এই সিস্টেম করতে করতে শুধু তাহাজ্জুদ নয়, ফরজ নয়, সুন্নাত নফল ইত্যাদি যত আমল আছে আমাদের কাছ থেকে আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের পরিপূর্ণভাবে
এই কার্যকলাপগুলো আবার ধরতে হবে, আমাদের আবার ধরতে হবে। সমাদা হাজিরিন, যেখানে ছিলাম আমরা আজ কতটা গাফেল হয়ে যাচ্ছি দিনের পর থেকে, অথচ দেখেন সারা বিশ্ব উঠে পড়ে লেগেছে এই মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার জন্য, মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য। এই বুঝতে হলে আমাদের বেশি গভীরতার প্রয়োজন নাই, জ্ঞানের গভীরতার প্রয়োজন নাই। সামান্য আমরা মায়ানমারের দিকে তাকাইলে টের পাচ্ছি, বুঝতে পারতেছি। ফিলিস্তিনের দিকে তাকাইলে আমরা বুঝতে পারতেছি, আমরা কাশ্মীরের দিকে তাকাইলে বুঝতে পারতেছি, আমরা প্যালেস্টাইনের দিকে তাকাইলে বুঝতে পারতেছি বর্তমান সারা বিশ্বে মুসলিমরা কতটা নির্যাতন নিপীড়িত। কুরুশেটের যুদ্ধের সময় তার একটা ইতিহাস মনে পড়ে গেল যে আমরা নির্যাতন নিপীড়িত। কুরুশেটের যে সম্রাট ছিল তার একটা মেয়ে, তার মেয়ে জৈনিকাকে আলেমকে জিজ্ঞাসা করেছিল যে আলেম, হে বুজুর্গ ব্যক্তি, আলেম ব্যক্তি, হে মুসলমান, আল্লাহ তাআলা বলেছে আপনাদের আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমানরা রাজত্ব করবে, মুসলমানরা কর্তৃত্ব পাবে, মুসলমানরা সারা বিশ্বের উপরে রাজত্ব করবে। তো কই, এ তো আমরাই রাজত্ব করতেছি মুসলমানদের উপরে। তখন আলেম বলেছিলেন রাখাল যখন তার বকরি ছাগল নিয়ে চড়াইতে যায় তখন তার সাথে একটা কুত্তা নিয়ে যায়, যাতে রাখালের সেই ছাগলগুলো এদিক ওদিক দৌড় দিলে কুত্তা ছেড়ে দিয়ে ওই ছাগলগুলোকে ছাগলের পালে আনতে পারে, এই জন্য রাখাল কুত্তা নিয়ে যায়। আর আল্লাহ তাআলা তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে বানাইছে ওই কুত্তার মতো। আমাদের মুসলিম সমাজ যাতে এলোমেলো হয়ে গেছি, আমরা আজ মুসলিম সমাজ মুসলমানদের মধ্যে ঐক্য নাই, এক নাই, ছড়িয়ে ছিটে গেছি। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কুত্তা বানায় আমাদের মধ্যে লেলিয়ে দিয়েছে যাতে আমরা এক হতে পারি। সুবহানাল্লাহ, আমরা এক হতে পারি, আমরা এক হতে পারি যাতে। এই জন্য কুত্তার রূপে ইহুদি খ্রিস্টানকে প্রেরণ করেছে। এই জন্য আমাদের এই উপদেশ নেওয়া দরকার। এই ঘটনা দ্বারা আমাদের উদ্দেশ্য নেওয়া একটাই দরকার যে আমরা এক হব, আমরা ভাই ভাই মিলে চলবো। আর নাহলে যেভাবে বলেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, সমস্ত মুসলমান দিনই মুসলমান ভাই, একজন অপরের সাথে ভাই ভাই। অথচ আমাদের নিজের রক্তের রেহেমের ভাই ভাই সাথে আর সম্পর্ক নেই। তার আরেকটি কারণ আছে, তার আরেকটি কারণ, এবং তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ আছে, সেটা হচ্ছে আমাদের পরস্পরের মুহাব্বত না থাকার একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে সালাম নেই। নবীর দায়মে সুন্নাত সালাম আদান প্রদান নাই আমাদের কাছে। দূর থেকে দেখলেই বা মেসেঞ্জারে কল দিলে, নক দিলে হাই লেখি, হ্যালো লেখি, কিন্তু আমরা সালাম দিই না। আমরা দূর থেকে বললি, দেখলি দাদা বলি, ভাই বলে ডেক দিই, কিন্তু আমরা সালাম দিই না। আজ আমাদের মধ্যে সালাম বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ সালাম নিয়ে আগামী জুম্মায় আমি বয়ান করতে পারি, অথবা আমার নিয়ত আছে আগামী জুম্মায় মানসাতে এক হুজুর আনবো। ইনশাআল্লাহ হুজুরদের দিয়ে এই সালামের বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বয়ান করাবো। আজকে আমি যে বিষয় নিয়ে উঠছি, ইনশাআল্লাহ এই বিষয়ে টপিক শেষ করে দেবো। আজকের বিষয় হচ্ছে সারা বিশ্ব এবং বর্তমান সময়ে যা ঘটতেছে আমাদের সকলের চোখের সামনে, কিভাবে ভারত আমাদেরকে দমিয়ে দিচ্ছে, আমাদের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে, আমাদের উপরে হুমকি ধামকি দিচ্ছে। এমনও হুমকি দিয়েছে, এমন হুমকি না, শুধু দিল্লির কোনো এক হসপিটাল থেকে ডাইরেক্ট বন্ধ করে দিয়েছে, মুসলমানদের কোনো চিকিৎসা হবে না, বাঙালির কোনো চিকিৎসা হবে না, ডাইরেক্ট বলে দিয়েছে। এরকমভাবে নির্যাতন করতেছে এই পশ্চিমা সাম্রাজ্য। ইহুদি খ্রিস্টানরা পরিপূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত, কামান টামান ট্যাং টুং রেডি। শুধু আমরা মুসলিমরা এখনো ঘুমিয়ে আছি, এখনো ঘুমিয়ে আছি, আমাদের ইমান এখনো জাগে না। আমরা সেখানে কিছু করবো না, আমরা কিছু করবো না। বলেন, আমি বলতেছি শোনেন, আমি বলতেছি বর্তমান সময় খারাপ, বর্তমান সময় সবার জানানোর প্রয়োজন। সময়ের জ্ঞান এলেম, সময়ের জ্ঞান অর্জন করা প্রত্যেকজনের ফরজ। সময়ের জ্ঞান শোনেন, প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন, পরস্পর বলেন না। প্রশ্ন থাকলে আমাকে বলেন, আমি যতটুকু পারি উত্তর দেবো। পরস্পরের কানাকাশি করার দরকার নাই, কারণ এটা আমার ফরজ ছিল, আমার দাবি ছিল, আমার হক ছিল। আল্লাহ তাআলা আমাকে জানা এই প্রকার ইমাম হিসেবে বানাইছে, নেতা হিসেবে বানাইছে। আমার প্রয়োজন, আমার জন্য একটা দায়িত্ব যে জাতিকে এই বুঝটা দেওয়া যে বর্তমান বিশ্বে কি চলতেছে, কোথায় যাচ্ছে। আপনারা এখন জানেন না যে নবীজির একটা হাদিস আছে গাজওয়াতুল হিন্দ নিয়ে, এটা জানেনই না। গাজওয়াতুল হিন্দ এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে মুসলমানরা বিজয় হবে। সে যুদ্ধ শুরু হবে ভারত
পাক ভারত থেকে অখণ্ড ভারত হয়ে সেই ভারত থেকে যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ শুরু হয়ে প্যালেস্টাইন দিয়ে সারা বিশ্ব দিয়ে একটা যুদ্ধ হয়ে যাবে। এটার নাম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। যদি হাদিস সত্য হয়, যদি আল্লাহ রসুলের কথা সত্য হয়, তাহলে এই যুদ্ধ হবেই হবে। এই জন্য প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি গ্রহণ করা প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকের জন্য। এই জন্য তার থেকে সব থেকে প্রয়োজন। আমি বলছি পরস্পর কথা বলবেন না, কথা বলার চেষ্টা করবেন। আমার এক প্রশ্ন করেন সরাসরি, আমি আসি। পরস্পরে দয়া করে কথা বলবেন না, পরস্পরে দয়া করে কথা বলবেন না, কথায় ব্যাঘাত ঘটে। আমি বুঝাচ্ছি হাদিস বিষয়ে, আমি বুঝাচ্ছি যদি আমাদের যদি এই বিশ্বাসই না থাকে, আমাদের ইমান নেই। আমরা বেদিন হয়ে গেছি, আমরা কাফের হয়ে গেছি, আমরা মুশরিক হয়ে গেছি। যদি এই বিশ্বাস না থাকে যে আল্লাহর হাদিস সত্য, আল্লাহ রসুল যা বলেছে ওটাই সত্য, যদি এমন না হয়, যদি আমরা বিশ্বাস না করতে পারি, আমাদের ইমান নয়। আমাদের ইমান আনতে হবে, আমাদের পুনরায় ইমান আনতে হবে, আবার কালিমা পড়তে হবে, আবার আল্লাহর ইমান বিশ্বাস তো বিশ্বাস আনতে হবে। ভারত থেকে কোন লোক বলছে যে আমরা যুদ্ধে নামবো? শোনেন, আপনি কি চাচ্ছেন? চট্টগ্রামের বর্ডারে হামলা করছে, পাই দেখছেন? মানে হামলা করে দেখছেন, হামলা করছে। আমি বলি শোনেন, এটা হামলা করছে কারা? জনগণ করছে। আমাকে জনগণ করছে। তারা তো আর করে নাই না, জনগণ কি? জনগণ কি রাষ্ট্রের বাইরে? রাষ্ট্রের বাইরে কি জনগণ? জনগণ ছাড়া কি আছে? জনগণ ছাড়া কি আছে রাষ্ট্রের মধ্যে? গরু ছাগল আছে? সেটা ঠিক আছে, রাষ্ট্রের মধ্যে জনগণই আছে। রাজনীতির পেশা, এই রাজনীতি পুরান হাদিসের কথা কয় না, বাদুরপুর পীরের বাড়ি। ওরে বাদ দেন, আমি যা পড়তেছি দেখেন, একটা কথা বলেন। এই যে আরবি লেখা আছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, কোরআনের আয়াত। আমি আয়াত নিয়ে আলোচনা করতেছি, দেখেন বের করা রয়েছে আমার, এখনো বের করা রয়েছে। আমি আমার মন গড়া বলতেছি না, আমার নিজের আবেগ বলতেছি না, নিজের ব্যক্তিগত বলতেছি না, আমি কোরআন আয়াত বলতেছি। এখন আপনার যদি ভালো লাগে শুনবেন, ভালো না লাগলে আসতে চলে যাবেন, আমার আপত্তি নাই। কিন্তু দয়া করে আমার মজলিসে ব্যাঘাত ঘটাবেন না। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, সমস্যা নাই, আমি উত্তর দেবো। ভারতের আমরা যদি কোনো মিছিল মিটিং করি, আমাদের যদি প্রশাসন না ঠেকায়, বাংলাদেশের প্রশাসন, তার মানে আমরা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সরকারও এর অনুমতি দিচ্ছে, বোঝা যাচ্ছে। মনে করেন আপনার সন্তান একটা ক্রিকেট খেলার জন্য ব্যাট কিনছে, 2000 টাকা দিয়ে ব্যাট কিনছে। এখন আপনি জানেন, কিন্তু আপনি কিছু বললেন না, তার মানে বোঝা যাচ্ছে আপনার অনুমতি আছে। আপনার সন্তান ব্যাট কিনছে, আপনি বাধা দিতেন যে বাজান টাকা নাই, পয়সা নাই, বা এখন ব্যাট খেলে কি হবে, তুই থাম, তাহলে বোঝা যেত না আমি আমার সন্তানকে বাধা দিচ্ছি, মানে রাষ্ট্রে আমাকে বাধা দিচ্ছি, অথবা আমার রাষ্ট্রে সেই উস্কান দিচ্ছে না। যেহেতু বাধা দিচ্ছে না, তাদের কোনো এরকম বক্তব্য নাই বাধা দেওয়ার, বরং তাদের আরও উস্কানিমূলক বক্তব্য। কেমন আমরা আমাদের এই হসপিটাল থেকে তাদের বাঙালির কোনো চিকিৎসা দেবো না, মুসলমানদেরকে ছেড়ে দেবো, এরকম বিভিন্ন উস্কানিমূলক তাদের নেতাকর্মীরা বিবৃতি দিচ্ছে, কথা বলতেছে। তার মানে কি বোঝা যাচ্ছে? পরিষ্কার ভাষায় বোঝা যাচ্ছে। অতএব আমাদের বুঝতে হবে। তোমার হাজিরিন, শুক্রবার জুমার দিন, বেশি কথা বলবো না। এই যে এলোমেলো সংক্ষেপে গুছাই গেছাই আনার চেষ্টা করছি, তারপরে কিছু এলোমেলো হওয়ার কারণে পরিপূর্ণ গুছাই আনতে পারি নাই। বুঝছেন আপনারা, একটু আপল দিয়ে খাটাবেন যে জিহাদ জিনিসটা কি, আল্লাহ আমাদের মধ্যে কি ফরজ করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়ের মধ্যে আমল করতে দান করে। আমিন।